সুন্দর কথা বলবে, আগে একটা মাঝখানে একটা ইনজেকশন পুশ করে দেবে, ওই ইনজেকশন আপনার জ্বালা ধরাই দেবে। কি? বেদাতের ইনজেকশন, শিরকের ইনজেকশন। খুব সুন্দর করে লেখে লেখে আসতেছে, খুব সুন্দর। মাঝখানে মুসলমানদের সমাজে মাজারে আসা যাওয়া করে, এটা বেদাত। আপনি 100 লাইন পড়ছেন, 100 লাইনের মধ্যে কিছু নাই, মাঝখানে শুধু একটা ইনজেকশন পুশ করে দিচ্ছে। এটা আপনি ধরে ফেলছেন, কারণ আপনার কাছে মনে হয়েছে আমি ব্যাকওয়ার্ড, সে যেহেতু ইংরেজিতে লিখছে সে ইন্টেলেকচুয়াল। বুঝতে পেরেছেন? এগুলার কারণে আমাদের যুব সমাজ আরো কনফিউজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মাদ্রাসার মধ্যে 20 থেকে 25 জন আর বাইরে 85 জন। মাদ্রাসার মধ্যে আমার যারা 20-25 জন পড়ে, তার মধ্যে ওভারওয়েলমিং মেজরিটি, বেশিরভাগ লোক আলিয়ার না, নন আলিয়া, মানে কওমি ঘরানা, কওমি মাদ্রাসায় পড়ে। বেশিরভাগ বলতে কিরকম বেশি? মানে ওই এরকম না যে 60 আর 40, এরকম না, মানে এগুলার মধ্যে প্রায় 80 জন যায় ওখানে। 100-এর মধ্যে 80 জন কওমি ঘরানার মধ্যে। এখন আমি যদি আমার দিকে তাকাই, আমার প্রশ্নগুলো যেটাতে আমি ইন্টারেস্ট ফিল করি, যেটাকে আমি বলছি না মানে এটা জাতির প্রশ্ন, আসলে না, আপনারা গভীরভাবে চিন্তা করে দেখবেন এবং একটা প্রশ্ন নিয়ে বের হন। কলেজের শিক্ষার্থী, ইউনিভার্সিটির শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, লেইম্যান, সবাইকে জিজ্ঞেস করেন ধর্মের কোন বিষয়গুলো আপনারা জানতে চান এবং প্রয়োজন বলে মনে করেন। তখন আপনি একটা ডাটা পাবেন। সে ডাটা অনুযায়ী যদি কাজ করেন তাহলে মানুষের উপকার হবে, এটা আমাদের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট যেটা আমরা বলতে চাচ্ছি, পবিত্র কোরআনের মধ্যে মাওলাই কারীম ইরশাদ করেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ যারা বানায়, মসজিদ বানানোর ক্ষেত্রে যাদের ভূমিকা থাকে, তাদের ঈমানের সার্টিফিকেট খুদ আল্লাহ দিচ্ছেন। বড় আজীব বিষয়। কোন মসজিদ যারা বানায় তারা অবশ্যই মুমিন, তারা অবশ্যই, তাদের মধ্যে ঈমান আছে, এটাতে কোনো সন্দেহ নাই। কারণ আমার আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ বিনির্মাণ করে যারা, কারা? মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, শুধু তারাই আল্লাহর মসজিদ বিনির্মাণ করে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে। এটা কিন্তু কিছু কথা আছে যেগুলা চর্মের কান দিয়ে শুনতে হয়, কিছু কথা আছে মনের কান দিয়ে শুনতে হয়। সার্টিফিকেটটা কিন্তু আমার আল্লাহ দিচ্ছেন। মসজিদের মধ্যে যারা একটা ইট লাগিয়ে মসজিদের বিনির্মাণে সহযোগিতা করেছে, আমার আল্লাহ বলছে তাদের ঈমান গ্যারান্টিড ঈমান। পরীক্ষা করতে হবে, পরীক্ষা করতে হবে। অনেক ভাইরা প্রশ্ন করেন, বিশেষ করে আপনি যখন বাংলায় অনুবাদ করবেন, তো বাংলায় অনুবাদের মধ্যে শুধুমাত্র যারা মসজিদ নির্মাণ করে, মারা আমানা বিল্লাহ, তারা আল্লাহর উপর ঈমান রাখে, পরকালের উপর ঈমান রাখে, এখানে রাসূলের কথা আসে নাই। তো বাংলায় পড়তেছেন, তো বাংলায় পড়তো আপনি বুঝে ফেলছেন, আবার আরেকজনকে বুঝাচ্ছেন আল্লাহর উপর ঈমান, এটা আসল। বলছি না, দেখছো না রাসূলের নাম এখানে নাই, তো আপনিও দেখতেছেন তো রাসূলের নাম তো এখানে নাই। কনভিন্স হয়ে গেছে না? যিনি বলছেন উনিও বুঝেন নাই, যারে বুঝাইছে সেও বুঝে নাই। কারণ কোরআনের ভিতরে ওই জায়গায় রাসূলের নাম নাই, শুধু আল্লাহর নাম আছে। বুঝতে পেরেছেন ঘটনা কি? মাওলা আপনি শুধু আপনার নাম বললেন আর পরকালের কথা বললেন, তো রাসূলের নাম তো নাই। মনে রাখবে, এটাই হচ্ছে ফিকহুদ্দিন। দ্বীন বুঝার জন্য মাওলাই কারীম আমাদেরকে বলছেন ওই সমস্ত মানুষদেরকে জিজ্ঞেস করো যাদেরকে আমি ফিকহুদ্দিন দিয়েছি, ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ নলেজ, ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্বীন, যাদেরকে আমি দ্বীনের গভীর জ্ঞান দান করেছি। মাওলা গভীর জ্ঞান এটা কি? গভীর জ্ঞান মানি একটা ডাক্তার মানুষের হার্ট খুলে একটা 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 করে বের করেছে, হার্টের কাজ করেছে, একটা 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 করে ঢুকিয়েছে, সেলাই করে দিয়েছে, পরে জলজন্ত মানুষ রাস্তায় হাঁটাচলা করতেছে। কোন অসুবিধা হয়েছে? আমি পারবো না।
তো দিনের মধ্যে আমিও মুসলমান, ইনিও মুসলমান, কিন্তু দিনের ভিতরে গুর্দা কোনটা, কলিজা কোনটা, ভেস্কা কোনটা, আতুরি কোনটা, কোনটা জরুরি কোনটা জরুরি না, সেটআপ কি করে, আগে কোনটাকে রাখবো, মাঝখানে কোনটাকে রাখবো, নিচে কোনটাকে রাখবো, এই জিনিসগুলা যারা বুঝে তাদেরকে ফকিহ বলে। কি বলে? ফকিহ। এবং এই জ্ঞান যাদের ভিতরে আছে বলা হয় তাদের ভিতরে ফিকহুদ্দিন আছে। এখন আপনি কোরআনের ভিতরে ঢুকলেন, আপনি যদি নিজে নিজে ঢুকেন তো খতরনাক, সমস্যায় পড়ে যাবে। কাকে দিয়ে ঢুকতে হবে? তো যার মধ্যে ফিকহুদ্দিন আছে তাকে সাথে করে ঢুকতে হবে। তারপরে উনি আমাকে বুঝাইতে সক্ষম হবেন কোনটাকে কোনটাকে রাখবো, কোনটা আগে আসবে, কোনটা পরে আসবে, কলিজা কোনটা, আন্তরিক কোনটা, হার্ট কোনটা, বিট কোনটা, হার্টের বিট কোনটা, সব উনি বুঝাবেন আমাকে। আমি যদি ওনাকে ছাড়া ঢুকি এই ঘটনা ঘটবে।